আজ ২১শে জুলাই কলকাতা ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিরাট শহীদ স্মরণে শহীদ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা ব্যানার্জি সহ আরও হেভিওয়েট নেতৃত্বরা তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রেখেছে এবং বর্তমান কেন্দ্র এবং রাজ্যের যে রাজনৈতিক প্রেক্ষাপট তার উপরে ভিত্তি করে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের কোন দল কত আসন পেতে পারে সে বিষয়ে চ্যাটজিপিটি থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। তা নিয়ে আমি এখন আলোচনা শুরু করছি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিধানসভা ২০২১ সালের গুরুত্বপূর্ণ জয় ও সম্প্রতি যে কালিয়াগঞ্জ উপনির্বাচনের জয়, এখানে বিজেপির ভোট বন্টন ৩১% থেকে ২৮%-এর মধ্যে সীমাবদ্ধ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের উপরে ভাষার উপর ভিত্তি করে জাতীয়তাবাদী যে আন্দোলন তা তীব্রতর হচ্ছে। ভোটার তালিকা রক্ষা ও বঙ্গীয় ঐতিহ্য রক্ষার জন্য সরকারি পর্যায়ে যে প্রচার তা তীব্র আকার ধারণ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি 50 আসনের বেশি পাবে না। এভাবে তৃণমূল তাদের আধিপত্য ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। আজকের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তাতে বিজেপিকে 50 আসন পার করতে দেবে না এবং তৃণমূলের যে বর্তমান আধিপত্য তা তারা ধরে রাখার জন্য দৃঢ়প্রতিজ্ঞ অবস্থান করছে বলে তিনি জানিয়ে দিয়েছেন। অপরদিকে বিজেপি 2021-এ 77 আসন পায় এবং 2024 সালের লোকসভা ভোটে তা কিছুটা পরিবর্তন হয়েছে এবং শহরের কিছু অগ্রগতি দেখা গেছে। অপরদিকে গ্রামে এর অবস্থান প্রকট আকার ধারণ করেছে। তার মানে বিজেপি শহরে ভোট ব্যাংক কিছুটা বাড়াতে সক্ষম হলেও গ্রামে তা ততটা সার্থকতা লাভ করতে পারেনি। নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা যেমন অমিত শাহ ও মোদি পশ্চিমবঙ্গে প্রচার শুরু করেছে। হিন্দি এবং বাংলা ভাষা নিয়ে একটি ডিবেট তৈরি হয়েছে। অপরদিকে অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে মহিলা ভোটকে টার্গেট করেছে। তারা লক্ষ্য করছে আগামী দিনে যদি পশ্চিমবঙ্গে মহিলা ভোটকে কিছুটা কবজা করা যায় তাহলে হয়তো তাদের জয় কিছুটা ছিনিয়ে নিতে পারবে বলে তারা আশাবাদী। বর্তমান এই পরিস্থিতিতে বামপন্থী ও কংগ্রেস এদের যে অবস্থা তা বিন্দুমাত্র শক্তিশালী নয় তারা। তবে উভয় পক্ষ যেভাবে তারা ঐক্যবদ্ধ জোট গঠন করে লড়াইয়ের ময়দানে নামছে তাতে কিছুটা হয়তো তাদের অবস্থান সুন্দর করতে পারে বলে তারা আশাবাদী। বর্তমান প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে যদি আজ ভোট হয় তাহলে কি ফলাফল হতে পারে তার সম্ভাব্য একটি চিত্র এখানে তুলে ধরা হলো। তৃণমূল কংগ্রেস হয়তোবা 180 থেকে 230টি আসনের মধ্যে পেতে পারে। এখানে আনুমানিক 200-র কাছাকাছি, হয়তো 2-5টা সিট কম বা বেশি হয়তো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে বিজেপি 40 থেকে 70 আসন, এখানে 55 থেকে 60টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ বর্তমানে এই পরিস্থিতিতে বিজেপির অনেকটা পরিস্থিতি খারাপ অবস্থানের দিকে গিয়েছে পশ্চিমবঙ্গে। আর এই দুটি প্রধান দল, একদিকে তৃণমূল কংগ্রেস অপরদিকে বিজেপি, এরা যা আসন পাবে সেই আসন বাদে বাকি যে কটি আসন থাকবে সেই আসন কটি বাম এবং কংগ্রেস জোট সহ অন্যান্য যে সমস্ত দলগুলি রয়েছে তাদের পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্বাভাস হিসাবে যে বিজেপিকে 50 আসনের মধ্যে রাখবে বলে আজকে যে ঘোষণা দিয়েছে তা কিছুটা হলেও হয়তো বাস্তবসম্মত হতে পারে বলে অনেকের ধারণা। আর বর্তমান এই পরিস্থিতি অনুযায়ী তৃণমূল তার সংখ্যাগরিষ্ঠ আসন ধরে রাখতে পারবে বলে ধরে নেওয়া হচ্ছে। মূল নির্ণায়ক বিষয়সমূহ ভোটার তালিকা ও ভাষা পরিচয় রাজনৈতিকতার ভার। ভোটার তালিকা সংশোধনী নিয়ে তীব্র প্রতিরোধ কেন্দ্র রাজ্যের মধ্যে এবং ভাষার বিষয় নিয়ে বর্তমান এই সংকটপূর্ণ ভারতীয় রাজনীতি তৈরি হয়েছে। এটি তৃণমূলের জন্য ভোটারদের মাঝে অবশিষ্ট রাখতে সাহায্য করবে, যা তৃণমূল আগামী দিনে ভোটারদেরকে নিয়ে এই ভাষা এবং ভোটার তালিকা সংশোধনের উপরে জোর দিয়ে আন্দোলন আরও তীব্রতর করে তুলতে পারবে। তাছাড়াও ধর্মীয় ও সাংস্কৃতিক ভোটকে টার্গেট। বিজেপি হিন্দুদের ব্যাপক ব্যবহার ও অপারেশন সিন্দুরকে সামনে রেখে তারা নারী ভোট
বা মহিলা ভোটকে টেনে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তবে শহরে কিছুটা সাড়া পেয়েছে, আমি ইতিপূর্বে বলেছি, কিন্তু গ্রামের দিকে এ বিষয়ে এমন কিছু কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। এই বিষয়টি নিয়ে বিশেষ করে বিজেপি গ্রাম বনাম শহরকে সামনে রেখে বর্তমান এই পরিস্থিতিতে 2024 লোকসভা নির্বাচনে গ্রামের তুলনায় গ্রামে তুলনামূলক তৃণমূল ভালো ফলাফল করেছে। শহরে বিজেপি অনেকটাই ভালো ফলাফল করেছে। এখন বর্তমানে গোটা রাজ্য জুড়ে সমতা নেই। এই যে গ্রাম এবং শহরের মধ্যে যে পার্থক্য, সেটা অনেকটা ব্যাপক আকার ধারণ করেছে। এর মধ্যে কোনো সমতা নেই, একই গ্রেডের মধ্যে কোনো ভোট ব্যাংক নেই। বর্তমান এই পরিস্থিতিতে রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ধারণা অনুযায়ী তৃণমূল কংগ্রেস নির্বাচনের প্রথম সারির প্রার্থী গড়পড়তা 180 থেকে 130, যেটা আমি ইতিপূর্বে বলেছি। টোটালে হয়তো 200-র আশপাশে, হয়তো 210টা বা 5টা বা 7টা, নয়তো বা 200 থেকে 2-3টে আসন কমও হয়তো হয়ে যেতে পারে বলে ধারণা করা যাচ্ছে। অপরদিকে বিজেপি আপেক্ষিকভাবে উন্নতি করবে, তবে প্রথম মোড়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে না। আনুমানিক 40 থেকে 70 আসন বা 50-এর নিচে থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এখানে হয়তো 50-এর নিচে নয়, 55 থেকে 60টি আসনের সম্ভাবনা আছে বিজেপি আগামী নির্বাচনে ধরে রাখার। অন্যান্য দল যেমন বাম কংগ্রেস জোট বা আরও অন্যান্য কোনো দল যদি থাকে, এর লক্ষণীয় তেমন কিছু উন্নতি তারা করতে পারবে না। কিন্তু এই বাম কংগ্রেস জোট হয়তো কোনো কোনো জায়গায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে তারা হয়তো কিছুটা জায়গা করে নিতে পারবে। সেক্ষেত্রে বাকি যে সিট কটি রয়েছে, সেই সিট কটিতে হয়তো বাম কংগ্রেসের মধ্যে থেকে কিছু আসন পেতে পারে, এবং কিছু আসনে বাম কংগ্রেসের ভোট কাটাকাটির ফলে হয়তো কংগ্রেস, তৃণমূল বা হয়তো বিজেপির লাভ হতে পারে। এইভাবে তাদের মধ্যে হয়তো আরও 2-10টি আসন হেরফের হতে পারে, মানে বৃদ্ধি পেতে পারে। হয়তো বিজেপির 10টি আসন বাড়তে পারে বা হয়তো তৃণমূলের বাড়তে পারে। মানে এমন কিছু এলাকা আছে যেগুলি হয়তো একদম পিওর বিজেপি অধ্যুষিত এলাকা, বা কোথাও হয়তো এই তৃণমূল কংগ্রেস অধ্যুষিত এলাকা। এই সমস্ত জায়গাগুলিতে এই সমস্ত সমস্যার সৃষ্টি হতে পারে তুলনামূলক, যেখানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস পাস করবে, এ বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। এই সব পূর্বাভাস বর্তমান আজকের ডেটে দাঁড়িয়ে পরিস্থিতির ভিত্তিতে আগাম সময় পর্যন্ত বিষয়গুলি বদলে যেতে পারে। মানে আগামী দিনে এই বিষয়গুলি বদলে যেতে পারে, 19-20 হতে পারে। বিশেষ করে ভোটার তালিকা সম্পাদনা, ইসি, কেন্দ্রীয় হস্তক্ষেপ বা পাশের রাজ্যে রাজনৈতিক সংকট ইত্যাদির প্রভাব, মানে পাশের রাজ্যে যে রাজনীতির সংকট, বর্তমানে যে নির্বাচন চলছে তার উপরে ভিত্তি করে। তাছাড়া আগামী দিনে এই বিধানসভা ভোটকে সামনে রেখে বিরোধী যে সমস্ত দলগুলি আছে, বিশেষ করে কংগ্রেস এবং সিপিএম সহ বিজেপি, তারা তাদের রাজনৈতিক যে ইশতেহার প্রকাশ করবে, সেখানে কি বলছে তাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে আগামী দিনে এটা পরিষ্কার, তৃণমূল চতুর্থবারের জন্য আবারও ক্ষমতায় আসবে এবং তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবে মমতা ব্যানার্জি। তবে বিশেষ করে আপনারা মনে রাখবেন, এই বিষয়টি নিয়ে আলোচনার ক্ষেত্রে আমাকে কোনো পক্ষপাত দুষ্ট করে তুলবেন না। এটা সম্পূর্ণ তথ্যটি চ্যাট জিপিটি থেকে, অর্থাৎ এআই চ্যাট জিপিটি থেকে নেওয়া হয়েছে। এখানে ভুলভ্রান্তি হতে পারে। অবশ্যই আপনারা আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।